নাজমুল, আপনার জেলায় আজ শীতের তীব্রতা কতটুকু আর তাপমাত্রার পারদ কোথায় গিয়ে নামলো জানাবেন। সোহার, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে গেল ৩-৪ দিন থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। গতকালকে ছিল সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে। আজকে আবহাওয়া সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, কুড়িগ্রামে 12.2 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টা পর্যন্ত তারা রেকর্ড করেছে। তবে গেল পৌষ মাসের এই এক সপ্তাহে দেখা যাচ্ছে কুড়িগ্রামে ঠান্ডাকে প্রকোপ আকার ধারণ করতে শুরু করেছে। দিনে যেরকম তাপমাত্রা, বিশেষ করে বিকাল থেকে পরের দিন সকাল 7টা-8টা পর্যন্ত শীতের তাপমাত্রাটা অনেক বেড়ে যাচ্ছে এবং শীতের তীব্রতাটা অনেক বেড়ে যাচ্ছে। এতে করে এই অঞ্চলের নদীবেষ্টিত জেলা আমাদের এই কুড়িগ্রাম, এই অঞ্চলে খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ফলে দিন যতই গড়াচ্ছে শীতের ঠান্ডার যে প্রকোপটা সেটা বাড়তে শুরু করেছে। এতে করে মানুষজন যেরকম ভোগান্তির মধ্যে পড়েছে, সেরকম শীতের কারণে এই অঞ্চলের মানুষের শীতজনিত রোগের প্রকোপটাও বাড়ছে। আমরা জেলা হাসপাতালগুলোর সূত্রে জানতে পেরেছি এই অঞ্চলে 9টা সদর হাসপাতাল রয়েছে, উপজেলা হাসপাতাল সহ জেলা হাসপাতালে প্রতিদিন প্রায় 700 থেকে হাজারের কাছাকাছি মানুষজন চিকিৎসা নিচ্ছে। বিশেষ করে এখানটায় বৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। আর এই অঞ্চল আমরা জানি যে কৃষি নির্ভরশীল এই অঞ্চল, সেখানটায় ভোর থেকে বিকাল পর্যন্ত মানুষ শ্রমিকের কাজ করে বা কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। ফলে ঠান্ডার কারণে বা শীতের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে তাদের কাজের যে জায়গাটা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। ফলে আয় রোজগার কমে যাচ্ছে। আর সরকারি বেসরকারিভাবে বিভিন্নভাবে শীত বস্ত্র বিতরণ করা হলো। বিভিন্ন চরাঞ্চল বা নিম্নবিত্তরা কিন্তু সেটার আওতায় আসেনি, এরকমটা স্থানীয় লোকজন আমাদেরকে জানাচ্ছে। আর জিনিসপত্রের ঊর্ধ্বগতির কারণে এই অঞ্চলে যে কৃষি নির্ভরশীল মানুষ জীবন জীবিকার পাশাপাশি যে শীত বস্ত্র কিনবে সেটা কিছুটা তাদের ব্যাহত হচ্ছে। কেননা জিনিসপত্রের দামের সাথে তাদের আয়ের সামঞ্জস্যটা না থাকার কারণে তারা শীত বস্ত্র বাড়তি যে ক্রয় করবে সেটা পাচ্ছে না। ফলে অনেকে শীতকালীন সময়ে মৌসুমি ব্যবসা হিসাবে ভাপা পিঠা বিক্রি করে বাড়তি একটা আয়ের উৎস করছে। আর আমরা যে বিষয়টা জানি যে এই অঞ্চলে 16টা জেলার নদ নদীর মানুষ চর অঞ্চলে রয়েছে, তারা কিন্তু প্রতি বছরেই শীতের মধ্যে তারা ভোগান্তিতে পড়ে। সোহার। নাজমুল, আপনাকে ধন্যবাদ।